মা তো শেষমেশ চলেই গেল, কিন্তু এই যে মা চলে যাওয়ার যে শূন্যতাটা, এই যে বেদনা, এই যে অপ্রাপ্তি, এটি কি কখনো বাবা পূরণ করতে পারবে? বাচ্চাটার মনে যে হাহাকার, চিৎকার, এই জিনিসটার পূর্ণতাটা কখনো কি বাবা পূরণ করতে পারবে বলেন? ভাই সোশ্যাল মিডিয়াতে যখন এই ধরনের ভিডিওগুলো দেখি তখন লিটারালি ইমোশনাল হয়ে যায়, মানে নিজেকে ধরে রাখা যায় না, খুব কষ্ট লাগে ভাই। আমি এই ভিডিওটা দেখার পরে আমার এত খারাপ লাগছে, দ্যাটস হচ্ছে আমি ক্যামেরাটা নিয়ে সামনে বসছি যে না কিছু একটা বলি। ভাই ভাই তোরা যখন ডিভোর্সই দিবি তাইলে ভাই বাচ্চা কাচ্চা কেন পয়দা করলি? ভাই ভাই বাচ্চা কাচ্চা কি দোষ করছে বল? মানে তোদের সাংসারিক ক্রোন দলের বলি হয়ে গেল বাচ্চাগুলা, ঠিক আছে? তোরা তো কোরবানি দিয়ে দিলি তোদের সাংসারিক ক্রোন দল দিয়ে। এগুলো খুব খারাপ লাগে, বুঝছেন? মানে এই বাচ্চা কাচ্চাগুলোর ম্যাচুরেশন হওয়ার আগ পর্যন্ত, যখন পর্যন্ত তার লাইফে কেউ না আসবে অতক্ষণ পর্যন্ত তার লাইফটা কিভাবে কাটবে আপনি ধারণা করতে পারেন? হ্যাঁ, বলতে পারেন যে একজন সৎ মা আসবে। ভাই একটা সৎ মা তার আপন মায়ের সেই শূন্যতাকে কখনো পূরণ করতে পারে? ওই ছেলে বা ওই মেয়ের লাইফটা কেমনে কাটে এটা কি আপনি ধারণা করতে পারেন? আমার ইউনিভার্সিটিতে আমার খুব কাছের একটা বন্ধু আছে, ওর হচ্ছে 5 বছর থাকা অবস্থায় ওর মা এভাবে সামহাও ডিভোর্স হয়ে গেছে, চলে গেছে। ভাই ওর মাঝে মাঝে ওর ফ্যামিলিগত বর্তমান কন্ডিশনটা আমার শুনলে এত খারাপ লাগে ভাই। ও লিটারালি আমাদের সাথে মাঝে মাঝে বাসায় এসে কান্নাকাটি করে যে, ভাই আমার লাইফটা এরকম, তোমাদের লাইফটা এত সুন্দর। ভাই আমি তো ওর কথাবার্তা, ওর সিনারিওগুলো শোনার পর থেকে আমি আস্তে আস্তে রিয়েলাইজ করা শুরু করছি যে একটা ছেলে বা একটা মেয়ের লাইফে যখন মা জিনিসটা না থাকে তখন তার জীবনটা কতটা শূন্যতায় কাটে। এই বাচ্চাটার তো একদিন হয়তো বিয়ে শাদী করতে হবে, কিংবা আপনারা হয়তো সমাজে সবসময় লক্ষ্য করবেন যে যেসব বাচ্চা কাচ্চার হচ্ছে মা বাবার প্রিভিয়াসলি ডিভোর্স হয়ে যায়, তো ওদের বিয়ে শাদীর সময় কেমন একটা জটিলতা পড়তে হয়। তো ভাই এরকম ফিউচারে অসংখ্য ঘটনা হয় যেখানে হচ্ছে মা বাবার ডিভোর্সের কারণে ছেলেপেলেকে অনেক বেশি সাফার করতে হয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো ভাই সমাজে গতানুগতিক ঘটে আসতেছে, এটা আপনারা সবাই জানেন, আমার নতুন করে বলার কিছুই নেই। তো আমার এলে ভাই আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে ভাই সন্তান সন্ততি হচ্ছে আল্লাহর দেওয়ার সর্বোচ্চ নেয়ামত আপনার, ঠিক আছে? তো এই সন্তান সন্ততি হচ্ছে আপনার সর্বোচ্চ, আপনি আপনার সর্বোচ্চ এফোর্ট দিবেন তাকে ভালো রাখার জন্য। আপনার লাইফ ভাই জাহান্নাম হয়ে যাক, আপনার লাইফ হেল হয়ে যাক ভাই, ঠিক আছে, কিন্তু ওইটা কখনো সন্তানের উপর ইম্প্যাক্ট করতে দিবেন না, ঠিক আছে? নিজের লাইফটা সেটেল না হয়ে ভাই কখনো ভাই বিয়ে শাদী করেন না, বিয়ে শাদী করলে হয়তো বাচ্চা কাচ্চা নেবেন না, কারণ ভাই আপনার লাইফের যেই নেগেটিভ ইম্প্যাক্টটা সেটা আপনার বাচ্চা কাচ্চার উপর কখনো পড়তে দিবেন না, ঠিক আছে? এই জিনিসগুলো ভাই, এই যে সিনারিওগুলো